Assalamu alaikum, my dear learners. Welcome back to my another video. Now I want to discuss about some complete sentences. Class 10. Number 1. প্রথমে আমি দেখতে পাচ্ছি একটি ক্লজ, একটা সেন্টেন্স, এটা আমরা দেখতে পাচ্ছি যে রিনা হ্যাড গন, তারপর দেখতে পাচ্ছি বিফোর। আমরা ক্লিয়ার জানি রুলস অফ গ্রামার যে বিফোর এর পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সাধারণত সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেখানে নাউন অথবা প্রোনাউন বসানোর পর আমরা V2 ব্যবহার করব। যেমন আমি লিখতে পারবো এখানে আই কেম, বিনা কেম, মাদার কেম, ফাদার কেম, আই রোড ইত্যাদি আমরা লিখতে পারবো, সেটা পাস্ট টেন্স হইতে হবে। তাহলে নাউন অথবা প্রোনাউন বসিয়ে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। তাহলে আমি এখানে লিখি আই কেম। ইজি 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 জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করব। আই কেম। এখানে আরো ব্যবহার করা যেতে পারে ইউ ওয়েন্ট, ইউ ওয়েন্ট। নেক্সট আমি দেখতে পাচ্ছি যে আফটার কানেক্টরের আগে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্ট জানি যে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে আমরা তাহলে আফটারের আগে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সেটা হলো নাউন অথবা প্রোনাউন আমার ইচ্ছা মতো ব্যবহার করব বা তোমার ইচ্ছা মতো তুমি ব্যবহার করতে পারবে। সেখানে আমি এখানে নিতে পারি কি হ্যানা, হ্যানা একটা নাউন নিলাম এখানে, হ্যানা কি, হ্যানা কেম দিয়ে দিলাম আমরা এখানে, হ্যানা কেম। তাহলে বোঝা গেল যে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। নেক্সট আই ক্যান সি, আমি একটি ক্লজ দেখতে পাচ্ছি, অসম্পূর্ণ ক্লজ। সেটা কি ইফ ইউ স্টাডি, যদি তুমি লেখাপড়া করো, যদি তুমি লেখাপড়া করো। আমি আরো ক্লিয়ার হই যে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটি ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স গঠন করার নিয়ম নাউন অথবা প্রোনাউন বসাবো, বসানোর পরে উইল বসবে, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল কিপ আস, ইউ উইল শাইন, ইউ উইল কিপ প্রসপার। ইফ ইউ স্টাডি, তুমি যদি লেখাপড়া করো, ইউ উইল কিপ পাস, ইউ উইল শাইন, ইউ উইল কিপ প্রসপার। না, ইফ ইউ স্টাডি মাদার উইল বি হ্যাপি। তাহলে আমি কি লিখতে পারি যে ইফ ইউ স্টাডি, তুমি যদি লেখাপড়া করো তাহলে তুমি পাস করবে, ইউ উইল কি পাস, ইউ উইল পাস। তাহলে এটা প্রোনাউন, তারপরে আমার মডালস উইল ব্যবহার করব, তারপরে প্রিন্সিপাল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। মাই ডিয়ার লার্নার্স, ক্লিয়ার যে ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তীতে কি হবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স গঠন নাউন বা প্রোনাউন বসিয়ে উইল ব্যবহার করব, তারপর প্রিন্সিপাল ভার্বের কি প্রেজেন্ট ফর্ম। নেক্সট আই ক্যান সে আনলেস ইউ স্টাডি, এটা এই ক্লজটি নেগেটিভ। যদি তুমি লেখাপড়া না করো, সেম, এটা ফিউচার টেন্স হবে, তবে সেটা নেগেটিভ। তাহলে তুমি যদি লেখাপড়া না করো, ইউ উইল নট প্রসপার, ইউ উইল নট কিপ পাস, মানে ইউ উইল ফেল। তাহলে আমি ইচ্ছামতো কি ব্যবহার করব, কি হ্যাঁ ইউ ব্যবহার করি, ইউ উইল। আর আনলেস এর জন্য, আনলেস অর্থ কি যদি না, আনলেস অর্থ কি যদি না, তাহলে কি আমরা এখানে নট ব্যবহার করব, ইউ উইল নট কি পাস, ইউ উইল নট কি পাস। এবং আমাদের বাধ্যতামূলক যখন সম্পন্ন করার পর, কমপ্লিট করার পর আন্ডারলাইন করতে হবে। এটা কমপ্লিট সেন্টেন্সের একটা রুলস, আন্ডারলাইন করতে হবে। আমরা নেক্সট দেখতে পাচ্ছি যে ইফ কেম ওয়েন্ট, এখানে ইফ যুক্ত ক্লজটি পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স কিভাবে দেখছি যে টেন্স মানে কি ফর্ম অফ কি ভার্ব। আমি দেখতে পাচ্ছি এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে V2 ওয়েন্ট, যেমন গো ওয়েন্ট গন। তাহলে ইফ
যুক্ত ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, পরবর্তীতে নাউন বা প্রোনাউন আমরা বসাবো। যেমন এখানে কি করিম আছে, এখানে কি রহিম বসাই, রহিম আমি বসাই দিলাম এখানে রহিম। বসানোর পর এটা আমরা দেব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স ছিল বিদায় এখানে উইল ব্যবহার করছি, এখানে পাস্ট টেন্স হলে আমরা উড ব্যবহার করব। উডের পরে আমরা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ভার্ব ব্যবহার করব। তাহলে কি ব্যবহারটা করতে পারি, যদি ক্যাম যেত তাহলে রহিম যাইতো, এই যে প্রেজেন্ট ভার্ব। মাই ডিয়ার লার্নার্স, নাম্বার 6, there is a proverb, প্রবাদে আছে, কি আছে, আমরা অনেকগুলো প্রবাদ বাক্য জানি, আমরা এই কোটেশনের ভিতরে আমরা ইচ্ছা মতো একটা প্রবাদ বাক্য ব্যবহার করতে পারি। যেমন might is right, tit for tat, do or die, no pains no gains, বিভিন্ন ধরনের আমরা একটা প্রবাদ বাক্য আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এই শব্দগুলো আমরা লিখব যে might is right, might is কে রাইট, জোর যার মূল লোক তার, might is কে রাইট, might is কে রাইট। might is right, বন্ধুরা might is right এখানে শুধু কমন, আমাদের সবটুকুই কমন, শুধু ডিফারেন্স হলো এম আর আর এর এখানে পার্থক্য আছে। সব might is কি রাইট, বানানগুলো আমরা দেখব আর আই জি এস টি আর এম আই জি এস টি, might is right। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে মজার ইন্টারন্যাশনাল একটা নাম আমরা এখানে নিয়ে আসছি, যে মেসি। as Messi's feet incomplete subordinate clause, যেহেতু মেসি ফিট মানে সুস্থ, সেহেতু মেসির পরিবর্তে আমরা কি ব্যবহার করব, হি ব্যবহার করব। হি ক্যান কি প্লে ওয়েল, হি ক্যান কি প্লে ওয়েল। আমি আরেকটু ক্লিয়ার করব বিষয়টা, যে ইজ এখানে বিভাগ এবং কি প্রেজেন্ট ফর্ম এর কারণে আমি এখানে সাবজেক্টের পরে ব্যবহার করছি, মডালস কে ক্যান ব্যবহার করছি। এবং আরেকটা জিনিস এনে ফিট, এটা পজিটিভ দিক, পজিটিভের কারণেই, তার সক্ষমতার কারণে আমি এখানে ক্যান ব্যবহার করছি, হি ক্যান প্লে কি ওয়েল। আর যদি এখানে নেগেটিভ থাকে তাহলে সেখানে ক্যান নট হবে। আমি নেক্সট দেখতে পাচ্ছি সিন্স নেইমার ইজ কি সিক, যেহেতু নেইমার অসুস্থ সেহেতু সে খেলতে পারছে না, যেহেতু নেইমার অসুস্থ সেহেতু সে খেলতে পারছে না। এই যে কেন আমি নট ব্যবহার করব, এই সিক এটা পীড়িত অসুস্থ নেগেটিভ অর্থে ব্যবহার করছে, সেই জন্য আমরা নেইমারের পরিবর্তে কি ব্যবহার করব, প্রোনাউন হি ব্যবহার করব। এবং সে পারছে না, হি ক্যান নট, কেন ক্যান নট ব্যবহার করছি আমরা, সিক অসুস্থ এই জন্য নট ব্যবহার করছি, ক্যান নট প্লে, হি ক্যান নট কি প্লে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবাদ বাক্য আমাদের আসলে রিড এন্ড ইউ উইল নো, পড়ো এবং জানবে, আমরা যত জানবো তত শিখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মুখস্থ আমাদের, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। There is way. নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে নো পেইনস, একটা প্রবাদ বাক্য, নো পেইনস নো গেইনস, নো পেইনস নো গেইনস। মাই ডিয়ার লার্নার্স, আসলে এভরি স্টুডেন্ট, এভরি টিচার যদি তারা পরিশ্রম করে জীবনে, যে কোনো কাজে যদি আন্তরিকতা হয় তাহলে সে জীবনে উন্নতি লাভ করতে পারবে। আমি আশা করি যদি আমার এই পাঠদানটি যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নেক্সট
দেখা হবে আবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।